দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক যে মেন গেটটি রয়েছে সেই মেন গেটটির সামনেই কিন্তু রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আসলে এখানে কিন্তু যে বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, সেই আন্দোলনের অংশ হিসেবেই আজকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রী সহ এই যে নানা পেশাজীবীর লোকজন রয়েছে তারাও কিন্তু এখানে আন্দোলনে যোগ দিয়েছেন, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে যে নেতাকর্মী, দুঃখিত যে ছাত্র সমন্বয়ক যারা আছেন তারা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সবাই একত্রিত হয়ে বের হয়ে আসছেন। তাদের কাছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকা, পাশাপাশি ছোট ছোট ডালপালার মতনও কিছু হাতে রয়েছে। তারা কিন্তু আসলে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। এমনকি তাদের যে দাবি, তারা বলছেন যে আমরা যে 9 দফা দাবি দিয়েছিলাম সেই 9 দফা এখন আর আমাদের সেই 9 দফার কোনো সুযোগ নেই। আমরা আমাদের ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে 9 দফার কোনো সুযোগ নেই। আমরা আসলেও ওনারা চাচ্ছেন তাদের যে দাবি, যে তারা 1 দফা দাবিতে আন্দোলন করছেন। আসলে এটুকুনি কিন্তু বোঝাচ্ছেন সমন্বয়কারী যে আন্দোলনের শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু আসলে এমনটাই মনে করছেন, এমনকি এমনটাই বলছেন। আমি এখানে চেষ্টা করেছিলাম তাদের সাথে কথা বলার জন্য। তো আসলেও তারা এখানে যদিও কথা বলেননি, কিন্তু তাদের সমন্বয়কারীর মধ্যে যারা রয়েছেন তারা কিছু লোক এমনটাই আমাদেরকে উদ্দেশ্য করে সবার সাথে বলছেন যে আসলে আমরা যে সারা বাংলাদেশে সমন্বয়কারী এবং কি যে কোটা আন্দোলনের থেকে 9 দফা দাবি এসেছিল তাদের, সেই 9 দফা দাবি কিন্তু এখন তারা অতিক্রম করে 1 দফাতে এসেছেন। তাদের নানা ধরনের প্ল্যাকার্ডও আমরা দেখতে পাচ্ছি, যেখানে 1 দফা দাবি যে ব্যানারটি রয়েছে, প্ল্যাকার্ড রয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলেও তাদের যে চাওয়া সেগুলো আমরা যতটুকু শুনেছি, পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু অসংখ্য নেতাকর্মী, দুঃখিত অসংখ্য ছাত্রছাত্রী সহ নানা শ্রেণী পেশার লোক এসেছে, আমরা এমনটা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তো আমরা আসলে এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি যে অসংখ্য ছাত্রছাত্রীর সাথে আপনার কি বলে যে অভিভাবকবৃন্দ রয়েছেন তারাও কিন্তু আসছে। পাশাপাশি আমরা ছোট শিশু কিশোরও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এক বাক্যে তারা রেডি হয়েছেন, অর্থাৎ তারা রাস্তায় নেমে এসেছেন। তারা কিন্তু এখন ঢাকা আরিচার যে মহাসড়ক রয়েছে, সেই ঢাকা আরিচার মহাসড়ক কিন্তু তারা একদম অবরুদ্ধ করে দিয়েছেন। আমরা কিন্তু আসলেও এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের মেন যে ফুটেজ রয়েছে, গেটটা রয়েছে, সেখান থেকে কিন্তু একভাবে তারা বের হয়ে আসছেন। আসলেও এত লোকের সমাগম এখানে হয়েছে। আমরা আসলে দর্শক চেষ্টা করছি আমাদের রাস্তার দিকটাও দেখানোর জন্য। এটাই কিন্তু আসলে ঢাকা আরিচা মহাসড়কের যে চিত্র, সেটি কিন্তু ফ্লাইওভারের দিক দিয়েও অসংখ্য লোক রয়েছে। আসলে এখানে একটি জনসমুদ্রে পরিণত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বলে রাখি যে নানা পেশার লোক কিন্তু এখানে এসেছেন, অর্থাৎ শিক্ষক, শিক্ষিকা, এমনকি ছাত্রছাত্রী সহ খেটে খাওয়া দিনমজুর সহ নানা পেশার যে লোক রয়েছে সবাই কিন্তু এখানে এসেছেন। সাহিত্যিক, শিল্পী, তারপরে আপনার যে খেলোয়াড়ের যে সমর্থনরা রয়েছেন, তারপর আমরা কিন্তু কিছু লোক দেখেছি আসলেও যারা রয়েছেন, এমনও কিন্তু দু একজনের সাথে আসলেও আমাদের দেখা হয়েছে। তো তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সরাসরি ইয়ার থেকে কী বলে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তারা কিন্তু এখন দেখতে পাচ্ছি ওনারা সরাসরি যোগ দিয়েছেন যে আরিচা মহাসড়ক রয়েছে, ঢাকা টু আরিচা মহাসড়ক, সেই আরিচা মহাসড়কে কিন্তু দুপাশ তার ব্যারিকেডে বন্ধ করে দিয়ে তারা এখানে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু আসলেও এমনটাই দেখতে পাচ্ছি। দর্শক, বলে রাখি যে এখানে কিন্তু আসলেও আমি ছাড়াও নানা ধরনের গণমাধ্যম কর্মী রয়েছে। আসলেও আমরা যারাই এখানে রয়েছি আমরা কিন্তু একই অবস্থা দেখছি যে
অসংখ্য লোক রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীরা রয়েছেন, পাশাপাশি তাদের সাথে যে যোগ দেওয়া হয়েছে, অর্থাৎ বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সাথে আমরা কিন্তু নানা পেশাজীবীর লোককেই দেখতে পাচ্ছি দর্শক।